রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে চন্দননগরে বিক্ষোভ বিজেপি। পুলিশ রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগে চন্দননগরে বিক্ষোভ বিজেপি। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মীদের। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্র। সোমনাথ, কোথায় ব্যারিকেড এবং যে ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ বাধা দিচ্ছে? দেখো পাপিয়া, এটা চন্দননগর থানার সামনের ঘটনা। তোমাকে বলে রাখি, অভিযোগ হলেও নিষ্ক্রিয় পুলিশ। চন্দননগর থানায় এই অভিযোগের বিক্ষোভ থেকে আজ বিজেপির পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে চন্দননগর দক্ষিণের মন্ডল সভানেত্রীকে কুরুচিকর ভাষা প্রয়োগ করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচার চালানো হয় এবং এই প্রচার এর অভিযোগে চন্দননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু গত কয়েকদিন আগে এই অভিযোগ দায়ের করা হলেও চন্দননগর মন্ডল সভানেত্রীর এই অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনো তাই সেই ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি এবং সক্রিয় হয়নি। এই অভিযোগে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আজ চন্দননগর থানার সামনে বিক্ষোভ দেখান চন্দননগর বিজেপির নেতাকর্মীরা। এবং যখন পুলিশ একদম থানার সামনে মিছিলটি চলে আসে, তখন থানার ভেতরে যখন বিজেপি কর্মীরা ঢুকতে চেষ্টা করেন, তখন তাদের যারা পুলিশ ছিলেন তারা বিজেপি কর্মীদের বাধা দেয়। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। একদম থানার গেটের সামনে তাদের বিরুদ্ধে ধস্তাধস্তি শুরু হয়। এরপর কয়েকজন বিজেপি নেতাকর্মীরা তারা থানার ভেতরে যান। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমায়। ছাত্র আন্দোলন আমরাও করেছিলাম, কিন্তু এরকম পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি। রাজ্যের মন্ত্রী যাবেন, তাকে এভাবে হেনস্থা করা হবে। ছাত্রদের বোঝা উচিত মন্ত্রীর অসীম ধৈর্য। আহত ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন মন্ত্রী, তার দৃষ্টিভঙ্গি প্রশংসা করব। প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ছাত্র আমরাও ছিলাম, ম্যাডাম তো ছাত্র আন্দোলন অনেকদিন নেতৃত্ব দিয়েছেন, আমরাও দেখেছি, কিন্তু এইরকম একটা পরিস্থিতি কোনোদিন তৈরি হয়নি আজ পর্যন্ত। খুবই দুর্ভাগ্যজনক। একজন মাননীয় মন্ত্রী যাবেন, তাকে এভাবে হেনস্থা করা হয়। ছাত্রদের বোঝা উচিত তারা কোন জায়গায় তারা যাচ্ছেন। তবু মাননীয় মন্ত্রীর আমি বলবো অসীম ধৈর্য এবং যেভাবে সহানুভূতির সঙ্গে এই পুরো ঘটনাটা উনি দেখেছেন, বিশেষ করে যে ছেলেটি আহত হয়েছিল সেই ব্যাপারে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করা যেভাবে করেছেন, আমি তো বলবো এটা তার দৃষ্টিভঙ্গির প্রশংসাই করতে হয়। হাইকোর্ট বলে দিয়েছেন, হাইকোর্টের উপর আমি কোনো কথা বলতে চাই না। কোর্ট বলেছেন, করেছে, এফআইআর করেছে, তো কী হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, যাদবপুরে অচলাবস্থা পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। ব্রাত্য বসু এতদিন ধরে শিক্ষামন্ত্রী রয়েছেন, ভোটের আগে যাদবপুরে যাওয়ার কেন প্রয়োজন হলো? বাম তৃণমূল কংগ্রেসের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের শক্তিশালী করতে রাজনৈতিক কৌশল, বামেদের জাগানোর চেষ্টা চলছে যাতে হিন্দু ভোট কাটতে পারে। আক্রমণ সুকান্ত মজুমদার। অচলাবস্থাটা খুব আর্টিফিশিয়াল আমার মনে হচ্ছে, চাইলেই কেটে যায়। এটা তৈরি করা হয়েছে, এটা স্পন্সর্ড, প্ল্যান্ড। এত বছর ব্রাত্যবাবু কত বছর শিক্ষামন্ত্রী আছে? 3 বছরের বেশি হয়ে গেছে। তিনি একবারও যাদবপুরে যাওয়ার প্রয়োজন মনে করলেন না। হঠাৎ করে এই ভোটের আগে, যখন ঠিক 1 বছর মতো বাকি আছে, তার যাদবপুরে যাওয়ার কী প্রয়োজন হবে? বাম এবং তার সাথে তৃণমূল, এদের নিজেদের পরস্পরের পিঠ চুলকে দেওয়ার প্রতিযোগিতা চলছে। বামেদের পিঠ চুলকে দেবে তৃণমূল, আর তৃণমূলের পিঠ চুলকে দেবে বামপন্থী। এটা রাজনৈতিক কৌশল, পিওরলি ইটস এ পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্যাল প্ল্যানিং। বামকে একটু শক্তিশালী করে দিয়ে, একটু রিলেভেন্ট করে দিই। এই মুহূর্তে তো বাম রিলেভেন্ট নেই। গত লোকসভা নির্বাচনের পর আরও ধপাস করে পড়ে গেছে। সব মিলিয়ে মনে হয় 60 লক্ষের আশেপাশে ভোট আছে। আমি বলে দিচ্ছি আগামী বিধানসভায় 40 লক্ষে পৌঁছবে ওটা। এবার বামেদেরকে এই উত্থান একটু তুলিয়ে দেওয়া হচ্ছে, জাগিয়ে দেওয়া হচ্ছে কুম্ভকর্ণের ঘুম থেকে, যাতে কিছু হিন্দু ভোট কাটতে পারে। কারণ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিন্দু ভোট যদি আর 4% কনসলিডেট হয়ে যায় তাহলে পরেই বিপদ। দুদিনের মধ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মুখে ফের যাদবপুর কাণ্ডে গুরুতর গাফিলতির প্রসঙ্গ। আবার বলছি, যাদবপুর কাণ্ডের সময় মন্ত্রী নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে। এমন হয়নি যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেছে। ঘটনাস্থলে নিরাপত্তা রক্ষীর সংখ্যাও অপ্রতুল ছিল না। জানতে চাইব, মন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন? যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা একবার পদ গ্রহণ করেন, তাহলে তাকে প্রোটোকল তো মানতেই হবে। এমনই মন্তব্য হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
নমস্কার।